আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো অনেক দিন পর নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করলাম ঘর থাইকাই। এদিক দিয়ে দেখছেন তাইবা মনি কি করতেছে, উনি খানা নিয়ে ব্যস্ত। সকালবেলা নুডলস রান্না করছি, তো তাইবা মনিরে দিলাম। ভাবছিলাম যে আমি নিজেই উনারে খাওয়াই দিব, কিন্তু উনি যা করে, উনি মনে করেন সবসময় উনি নিজে নিজে খাইতে চা, তো নিজে নিজে তো খাই না, খাওয়ার থেকে ফালাই বেশি। এখনো ঠিক ওই রকম কাজই করতেছে। তো অনেকদিন বাবার বাড়িতে ছিলাম, অনেকদিন বাবার বাড়িতে থাকার কারণে কোনো ভিডিও দিতে পারি না। তো এই যে বাসায় আসলাম, বাসায় আইসা এইটাই আজকে নতুন ব্লগ ভিডিও। তো এই দিক থেকে এই যে চইলা গেলাম হাঁটতে হাঁটতে বারান্দার এদিকে। ওই যে দেখছেন বারান্দার এদিকে কি দিয়ে রাখছে। কালকে আসার সময় দেখি এই যে টিনের বেড়া দিয়া রাস্তা আটকাই লাগছে, পরে আবার অন্য রাস্তা দিয়া ঘুরে আওয়া লাগছে। ওই যে মহিলারা যে আইতাছে এদিক দিয়া ঘুরে আওয়া লাগছে। আমি সঠিক জানতাম না যে এদিক দিয়া ওনারা যে এইরকম করে রাস্তা আটকে লাগছে। তো আজকে কিন্তু আকাশটা মাশাআল্লাহ খুবই ভালো, সকাল সকাল রৌদ্র উঠে গেছে। যারা নতুন নতুন আইতেছে না তারা এদিকে রাস্তাটা চিনে না, তো ঘুইরা গাইরা ওই রাস্তা দিয়া যাইতেছে। এর কারণে একটু ভিডিও ক্লিপ করে নিলাম। তো গাছগুলার অবস্থা চলেন একটু দেখা নেই কি একটা অবস্থা হয়েছে গাছগুলা। কালকে আসছিলাম রাত্রবেলা আইসা মনে করেন কোনো কিছুই দেখা হয়েছে না। এই যে সকালবেলা এখন দেখতেছি 10 দিন পর গাছের অবস্থা কি একটা অবস্থা হইয়া রয়েছে। দেখছেন কত ধুলাবালি ফইরা এই যে মাটি গুলার উপরেও কি একটা অবস্থা হয়ে রয়েছে। তো যাক, কিছু করার নাই, এখন আইসি, এখন পানি ফানি দিয়ে মানে কোন সুন্দর করে পরিষ্কার করতে হইব। তো আমি অনেকক্ষণ যাবৎ গাছগুলারে দেখতেছিলাম, খুবই খারাপ লাগতেছে গাছগুলারে দেখে, পাতাগুলোও কিরকম যে হয়ে গেছে। হাঁটতে হাঁটতে চলে গেলাম রুমের ভিতরে। তো সকাল সকাল করলাম বিছানাপত্র সব গুছাই নিছিলাম, কম্বল বাস কইরা নিছিলাম, জানালা খোলা হইছে, জানালা খুইলা নিমু। আর এদিক দিয়ে দেখেন ইয়ামিন মিয়ার গাড়ি, উনি যে এদিকে যায় এদিকে উনার গাড়ি ফিরা থাকে। গাড়ি ঘুরারে মনে করেন সব জায়গার মধ্যেই ছড়াইয়া ছিড়াইয়া উনি থিয়া রাখে। আমি গুছাই, তারপরও উনি এইখানে ওইখানে রাখে। ঘরের মধ্যে ছোট বাচ্চা থাকলে যা অবস্থা হয় আর কি। তো ওনার গাড়িটা থিয়া দিলাম, আর এদিক দিয়ে দেন কত ধুলা পড়ছে। আমি দেখতেছি, দেখেন টেবিলটার উপরে কত ধুলা পড়ছে, সাথে আপনারাও দেখাইতেছি এই যে আমার লেহাগুলা স্পষ্ট উঠা যাইতেছে। এর ভিতরে অনেক কাপড়ও ভিজাই দিয়েছি, আবার এই কাপড়গুলারে বিছরাইয়া বাই করলাম, এইগুলাও ভিজানো লাগবো। এইগুলারে আমি দেখতেছিলাম আর আপনারাও দেখাইতেছিলাম। এই যে এই কাপড়গুলা রইছে এইগুলারে ভিজামো এখন গিয়া। আবার এই আমি আবার গুইরা আসতে আসতে এই যে দেখি তাইবা মনি কি করতেছে। দেখছেন ওনার খাওয়া সব সময় এইটাই ওনার কাজ। উনি মনে করেন খাওয়ার থেকে আলুস্কান করে বেশি খাইছে না, হাতরারে ভরাই একেবারে শেষ করে লাইছে। আর কি একটা অবস্থা করতেছে। তো ওনারা আমি বলতেছি যে তোমারে কিন্তু আমি মাইর দিব, তোমারে বলছি খাওয়ার লাগে, তুমি এই দিক দিয়ে কি করতেছো, যাও হাত দিয়াও গা। তারপর উনি আমার কথা শুনে না, উনি নিচের দিকেই তাকাই দিছে। তো চলে গেলাম, এই যে কাপড় যে ভিজাইছি আরো কাপড় লইছে, ওই কাপড়গুলারে পরে দেখলাম। আর এই দিক দিয়ে সকাল সকাল দুইটা বিছানার চাদর আর ইয়ামিন বাবুনি তার আর কয়েকটা কাপড় এদিক দিয়ে ভিজাই নিছিলাম। আর বালতিটা দেখছেন আমাদের পানি প্রচুর আয়রনের কারণে বালতিটা লাল হয়ে গেছে। কেউ কিছু মনে করবেন না, প্রচুর আয়রন আমাদের এদিকের পানিতে আর কি। কাপড় এদিক দিয়ে ভিজাই নিছি, এখন একটু বাহিরে যাবো। বাহির থেকে আইসা তারপর কাপড় গুলারে ধুইয়া নিমো। এখন ধুইতে পারতাম না, সময় অনেকটাই শর্ট। তো আমি বাহিরে কিন্তু বের হয়ে গেছি। এই যে আমি হাঁটতেছি রাস্তার এই পাশে ওই পাশে, আমার সামনে পিছনে অনেক মানুষ, যে কারণে আমি ভালো করে ভিডিও করতে পারি না। তো বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম আর কি। তো রান্না করতে গেছিলাম সকালবেলা গিয়া, সাথে সাথে গ্যাসটা চলে গেছে, এখন গ্যাস আনা লাগবো। এর জন্য বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। গ্যাস না থাকলে যে কত ঝামেলা। আর ইদানিং গ্যাসও পাওয়া যায় না দোকানে। যে দোকানে আমাদের বাসার নিচে দোকানে বিশ্রাই আইছি, ইদানিং গ্যাসের প্রচুর সমস্যার কারণে দোকানেও গ্যাস নাই, এর জন্য বাজারে যাওয়া লাগতেছে। তো আমার ভিডিওটা কিরকম হয়েছে সবাই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই।